ডিসপ্লেসমেন্ট কি? দেখো, চেঞ্জ ইন পজিশন ইন আ পার্টিকুলার ডিরেকশন। তো এই পার্টিকুলার ডিরেকশন কথাটা যখন এসছে, তার মানে নিশ্চয়ই এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ আমরা জানি ভেক্টরের ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুটো থাকে। তো এটার গাণিতিক রূপ কি বা নিউমেরিক্যাল ফর্ম এটাকে কীরকমভাবে লেখা হয়? দেখো, এই যে চেঞ্জ ইন পজিশন, এটাই হচ্ছে মেন ব্যাপার। চেঞ্জ ইন পজিশনকে ডেল্টা এক্স লেখা হয়, সেটাকে লেখা হয় ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। এটাই হচ্ছে ফর্মুলা, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। এর তিনটে পসিবিলিটি হতে পারে, ফাইনাল পজিশন এবং ইনিশিয়াল পজিশনের ভ্যালু অনুযায়ী তিনটে পসিবিলিটি হতে পারে। কীরকম? যখন ফাইনাল পজিশন ইনিশিয়াল পজিশনের থেকে বড় হবে তখন ডেল্টা এক্স পজিটিভ হবে, যখন ফাইনাল পজিশন ছোটো হবে, ইনিশিয়াল পজিশন বড় হবে, তখন সেটা নেগেটিভ হবে, আর যখন দুটো সমান হয়ে যাবে তখন অবভিয়াসলি জিরো হবে। এই তিনটে পসিবিলিটি হয়। তো চেঞ্জ ইন পজিশন ইন এ পার্টিকুলার ডিরেকশন। চলো একটা ছোট্ট একটা অঙ্ক করা যাক। অঙ্ক নয়, ঠিক জাস্ট কনসেপ্টটাকে আর একটু বেটার বোঝানোর জন্য। মনে করো এটা এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ডিরেকশন, অবভিয়াসলি এটা নেগেটিভ ডিরেকশন। এখানে 0 প্লাস 20 মিটার প্লাস 40 মিটার, এদিকে মাইনাস 20 মিটার মাইনাস 40 মিটার। তো ধরো একটা অবজেক্ট t1 সময়ে জার্নি শুরু করেছে, t2 সময়ে 40 মিটার ডিস্টেন্স কভার করেছে, আবার সে ওখান থেকে আবার ব্যাক করে t3 সময়ে -40-তে এসে থেমেছে। এবার আমাকে বলো t1 টু t2 এই সময়ের ব্যবধানে ডেল্টা এক্স কত, আর t1 টু t3 এই সময়ের ব্যবধানে ডেল্টা এক্স কত। দেখো, t1 টু t2, t1 হচ্ছে এটা, সেখানে ইনিশিয়াল পজিশন 0, আর t2 এটা তার ইনিশিয়াল সেটার ফাইনাল পজিশন হচ্ছে 40 মিটার। তাহলে আমরা যেটা জানি যে এই ফর্মুলা এখানে লাগাও। দেখো, ফাইনাল পজিশন প্লাস 40 মিটার মাইনাস ইনিশিয়াল পজিশন 0 মিটার, আনসার প্লাস 40 মিটার। এবার t1 থেকে t3 পর্যন্ত এখানে ফাইনাল পজিশন কত? -40 মিটার মাইনাস ইনিশিয়াল পজিশন 0, তো 0 মিটার -40 মিটার। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট প্লাস 40 মিটার, মানে কি 40 মিটার এক্সের পজিটিভ ডিরেকশানে, এখানে 40 মিটার এক্সের নেগেটিভ ডিরেকশানে। তো এখানে পজিটিভ ভ্যালু ডিসপ্লেসমেন্টের, এখানে নেগেটিভ ভ্যালু ডিসপ্লেসমেন্টের। কারণ কি? পজিটিভ নেগেটিভ 0 তিনটে পসিবিলিটি হতে পারে, কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি। আশা করি ডিসপ্লেসমেন্ট